রুনার সংগ্রহে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের গল্প পাঠ শাহজাদা আর রাক্ষসী। এক বাদশাহের এক পুত্র ছিল। ঘোড়ায় চড়ার শিকারে তার ভীষণ ঝোঁক। বাদশাহ তার এক উজিরকে দেখাশুনোর ভার দিয়েছিল। সারা দিন রাত বাদশাহের পুত্রের সহচর হয়ে থাকাই তার একমাত্র কাজ। কিন্তু এ কাজ সম্মানজনক বলে মনে করতে পারল না উজির। এ হলো গরু চড়ানো রাখালের কাজ, আর সে কিনা সুলতানের উজির। ফিকির খুঁজতে লাগলো কি করে এই কাজ থেকে অব্যাহতি পাবে। আবার গিয়ে বসবে দরবারে। একদিন বাদশাহ পুত্র উজুর শিকারের সন্ধানে বেরিয়ে পড়ল। টগবগিয়ে ছুটে চলেছে দুজনের ঘোড়া। শাহজাদা আগে আগে, উজির পিছনে। যেতে যেতে দেখল কিছু দূরে তাদের সামনে রাস্তার উপর বসে আছে এক আজব জানোয়ার। এর আগে কখনো দেখেনি শাহজাদা। উজির চিৎকার করে উঠল, শিগগিরই ধরুন শাহজাদা, শিগগিরই ধরুন, দেখুন যেন পালাতে না পারে। তৎক্ষণাৎ আরও জোরে ঘোড়া ছুটিয়ে তাড়া করল শাহজাদা, কিন্তু জানোয়ারটাকে ধরতে পারল না। মরুপ প্রান্তরে কোথায় অদৃশ্য হয়ে গেল। শাহজাদা ততক্ষণে পথ হারিয়ে ফেলেছে। কোন পথে ফেরা যাবে কিছুই ঠাউর করতে পারছে না। দিশাহারা হয়ে একটা অচেনা পথ ধরে চলছে সে। এমন সময় দেখল কিছুটা দূরে পথের ধারে একটি মেয়ে বসে অঝরে কাঁদছে। মেয়েটি সুন্দরী, রূপবতী যুবতী। কাছে এসে শাহজাদা জিজ্ঞেস করল, কে তুমি সুন্দরী? কাঁদছ কেন? কি হয়েছে তোমার? মেয়েটি বলে, আমি হিন্দের শাহজাদি। এই মরুভূমির মধ্যে পথ হারিয়ে ফেলেছি। আমার দলের লোকজনদের খুঁজে পাচ্ছি না। মেয়েটির কথা শুনে বড় মায়া হলো শাহজাদার। ঘোড়ার পেঠিয়ে তুলে নিল তাকে। যেতে যেতে একসময় দেখল একটা ছোট্ট জরাজীর্ণ পোড়ো বাড়ি। মেয়েটি বলল, মালিক, একটু থামো, আমার ছোট ঘর পেয়েছে, আমি এক্ষুনি আসছি। মেয়েটি সেই বাড়িটার মধ্যে ঢুকে গেল। শাহজাদা অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ কেটে গেল, কিন্তু মেয়েটি আর ফেরে না। ঘোড়া থেকে নেমে পায়ে পায়ে বাড়িটার মধ্যে ঢুকে পড়ে শাহজাদা। নিজেকে আড়াল করে নেয় একটা দেয়ালের পাশে। জানলার ফুটোতে চোখ রেখে দেখল মেয়েটা একটা রাক্ষসীর রূপ ধারণ করেছে। ঘরে ছিল আরও দুটো রাক্ষসী, বুড়ো বুড়ি। মেয়েটা বলছে, তোমাদের জন্য আজ একটা নাদুস নদুস মালপোয়া নিয়ে এসেছি। বুড়ি রাক্ষসীটা বলল, তাকে ভেতরে নিয়ে আয় মা, আজ আমরা পেট পুড়ে ফলার খাবো। এ কথা শুনে শাহজাদার বুক কেঁপে ওঠে, হাত পা হিম হয়ে যেতে থাকে, শরীর অবশ হয়ে আসতে লাগে। কোনো রকমে সেখান থেকে ছিটকে বেরিয়ে এলো। এদিকে সেই রাক্ষসী মেয়েটাও বেরিয়ে এসেছে। আবার সেই আগের চেহারা, সুন্দরী রূপবতী যুবতী। শাহজাদাকে ভীত সন্ত্রস্ত দেখে সে হাসল, বলল, অমন করে ভয়ে কাঁপছ কেন তুমি? শাহজাদা বলল, আমার মনে হচ্ছে শত্রুর আস্তানায় এসে পড়েছি আমি। তুমি না বলেছিলে তুমি বাদশার ছেলে? হ্যাঁ, তবে টাকা পয়সা দিয়ে তাদের বশ করছো না কেন? শাহজাদা বলল, পয়সার লোভে ভুলবে না, আমাকে মেরে আমার দেহটা ছিঁড়ে খাবে ওরা। মেয়েটি আঁতকে উঠল। তবে কি শাহজাদা সব জেনে ফেলেছে, সব শুনে ফেলেছে তাদের কথাবার্তা? তাহলে তো ওকে ভুলিয়ে নিয়ে যাওয়া যাবে না ঘরে। সে এখন এখানে একা। শাহজাদার কাছে মারাত্মক শিকারাস্ত্র আছে। যদি তার বুকে বসিয়ে দেয়, একা রুখতে পারবে না সে। নিমেষে নিজেকে সামলে নিয়ে মেয়েটি বলল, তাহলে খোদাই একমাত্র ভরসা, তার নাম জপ করা। তিনি তোমাকে রক্ষা করবেন, সব বিপদ কেটে যাবে। দুহাত একত্র করে হাঁটু গেড়ে বসে মুদ্রিত নয়নে আল্লাহর কাছে প্রার্থনা জানায় শাহজাদা। চোখ মেলে দেখে মেয়েটি হাওয়া হয়ে গেছে। অনেক পথ ঘুরে ঘুরে অবশেষে প্রাসাদে ফিরতে পারল শাহজাদা। বাবার কাছে আগাগোড়া সব বৃত্তান্ত খুলে বলল। সব শুনে বাদশাহ উজিরের গর্দান নেবার হুকুম দিল। উজির তার কাজে গাফিলতি করেছিল,
জেনে শুনে শাহজাদাকে রাক্ষসপুরীতে পাঠিয়ে দিয়েছিল। এই অপরাধে উজিরের প্রাণদণ্ড হয়েছিল। এই কাহিনী বলে বাদশাহ উনানের উজির বলল, আমার যদি কোনো বদ মতলব থাকে আমিও আপনার কাছে সমুচিত দণ্ড পাব, এবং সে দণ্ড মাথা পেতে নিতে হবে। আমি জানি, এবং এসব জেনে শুনেও আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি যাকে আপাতত বন্ধু বলে মনে করছেন, মুক্ত হস্তে উপঢৌকন দিয়ে তাকে খুশি করবার চেষ্টা করছেন, সে আপনার পরম শত্রু, অন্য দেশের গুপ্তচর। আপনার প্রাণনাশের ফিকির খুঁজছে সে। তার অসাধ্য কিছুই নেই। সামান্য একটা লাঠি হাতে ধরিয়ে আপনার দুরারোগ্য ব্যাধি সে সারিয়ে দিয়েছে জাদুমন্ত্রের মতো। যদি মনে করে অতি তুচ্ছভাবে সে আপনার মৃত্যু ঘটাতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক বলেছ, বড় জব্বর কথা বলেছ। তুমি প্রাজ্ঞ ব্যক্তি, তোমার কথাই ঠিক, তোমার কথাই আমার শোনা দরকার। কি জানি, লোকটা হয়তো বা গুপ্তচর, হয়তো সে আমার মরণ ফাঁদ তৈরি করেছে ভেতরে ভেতরে, তার অসাধ্য কিছুই নেই। হয়তো কোনো অলৌকিক কায়দায় আমার মৃত্যুও ঘটাতে পারে সে, হয়তো বা কোনো একটা কিছু শুঁকতে দিয়ে আমাকে মেরে ফেলতে পারে। কে জানে তার মনে কি আছে। তাহলে এখন আমার কি করা উচিত উজির? আপনার সামনে তাকে হাজির হতে হুকুম করুন জাহাঁপনা। তারপর এখানে এলে তার গর্দান নিয়ে নিই। ব্যাস, পথের কাঁটা সাফ হয়ে যাবে। আপনাকে খতম করার আগেই তাকে আগে খতম করে দিন আপনি। এই হচ্ছে একমাত্র শাহী কায়দা। বাদশাহের হুকুমে দ্রুত গেল হেকিম রায়ানের কাছে। তড়িঘড়ি রায়ান এসে হাজির। বেচারি জানেও না তার মৌত এত কাছে। এমনটাই হয়, মৃত্যু হঠাৎই আসে জীবনে, আগে থেকে সমন পাঠিয়ে আসে না বড় একটা। তাই মৃত্যুর আগমনে বিচলিত না হয়ে সহজভাবে নিয়তিকে মেনে নেওয়াই ভালো। বাদশাহ উনান রায়ানকে জিজ্ঞেস করে, তুমি কি জানো রায়ান, কেন তোমাকে ডেকে পাঠিয়েছি? আপনার মনের কথা একমাত্র খোদা জানেন। আমি কেমন করে জানবো জাহাঁপনা? তোমাকে আজ ডাকা হয়েছে তোমার গর্দান নেবার জন্য। কেন আমাকে হত্যা করবেন? কি আমার অপরাধ? ওরা আমার পরিষদরা বলছে তুমি নাকি গুপ্তচর, আমাকে হত্যা করতে এসেছো। সুতরাং আমাকে বাঁচতে হলে তোমাকে আগে হত্যা করতে হবে। এই বলে বাদশাহ জাল্লাদকে হুকুম করল, এই বিশ্বাসঘাতকের গর্দান নাও। তখন সেই হতভাগ্য রায়ান কাতরভাবে বিনতি করতে লাগল, আমাকে বাঁচান জাহাঁপনা, আল্লাহ আপনার ভালো করবেন, আমাকে মারবেন না হুজুর, এ পাপ আপনার সইবে না। আমি আপনার দুরারোগ্য ব্যাধি সারিয়ে নতুন জীবন এনে দিয়েছি, আর আপনি কি না আমাকে হত্যা করবেন? বাদশাহ উনান বলল, আমি তোমার ওপর থেকে বিশ্বাস হারিয়েছি। এখন যতক্ষণ না তোমাকে হত্যা করছি আমার শান্তি নেই। একটা তুচ্ছ লাঠি হাতের মুঠোয় ধরিয়ে তুমি আমার এই দুরারোগ্য ব্যাধি সারিয়েছ, সুতরাং তোমার অসাধ্য কিছুই নেই। হয়তো বা একটা ফুলের গন্ধ শুঁকতে দিয়ে তুমি আমাকে মেরে ফেলবে, কিংবা অন্য কোনো উপায়েও মারতে পারো। রায়ান মরিয়া হয়ে চিৎকার করে ওঠে, এই কি আমার পুরস্কার? এভাবেই কি আপনার জীবনদাতাকে পুরস্কার দেবেন বলে ঠিক করে রেখেছিলেন? কিন্তু বাদশাহ তার সিদ্ধান্তে অনড়। মৃত্যুই তোমার একমাত্র পথ, অন্য কোনো পথ খোলা নেই রায়ান। রায়ান বুঝল বাদশাহ তাকে মারতেই বদ্ধপরিকর। হাউমাউ করে কাঁদতে থাকে, নিজের কৃতকর্মের জন্য অনুতাপ করতে থাকে। গায়ে পড়ে সেধে এসে অন্যের উপকার সে কেন করতে গেল? কেন এই দুর্মতি হলো তার? এরপর জল্লাদ এসে তার চোখ বেঁধে দিল, খাপ থেকে তলোয়ার বের করল। বাদশাহর কাছ থেকে সরে আসতে বলল সে, কিন্তু রায়ান তখনও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। ভয়ে পিছনে সরতে থাকে সে। দোহাই হুজুর, আমাকে ছেড়ে দিন, আল্লাহ আপনার ভালো করবে। আমাকে বিনা দোষে হত্যা করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না, আপনার সর্বনাশ হবে। বাদশাহ তখনও বলল, আমি যা হুকুম দিয়েছি তার নড়চড় হবে না। হায় খোদা, এই কি আমার পুরস্কার? এ তো সেই শয়তান কুমিরের প্রতিশ্রুতির মতো হলো। না, আমার মরার সময় আর আপনাকে সেসব কাহিনী শোনাতে
ভালো লাগছে না, আমাকে বাঁচান, আপনার ভালো হবে। অঝোর ধারায় জল গড়িয়ে পড়তে থাকে রায়ানের দুগাল বেয়ে। এমন সময় বাদশাহর কিছু প্রিয় পাত্র দাঁড়িয়ে আর্জি পেশ করল, জাহাপানা, এই হেকেমকে ছেড়ে দিন, এই আমাদের প্রার্থনা। আমাদের মনে হয় লোকটা খারাপ না, তাছাড়া সে আপনার ওই দুরারোগ্য ব্যাধি সারিয়ে আপনাকে নতুনভাবে জীবন দান করেছে। কিন্তু বাদশাহ বলল, ওর ক্ষমতা অনেক, সে তুচ্ছ উপায়ে যেমন আমার রোগ সারিয়েছে, তেমনি আবার কোনো তুচ্ছ উপায়ে আমাকে মেরেও ফেলতে পারে। হয়তো আমাকে মারার জন্যেই কেউ তাকে পাঠিয়েছে এখানে। হয়তো আমাকে মারতে পারলে অনেক বড় ইনাম পাবে সে। আমি একটু শান্তিতে বাঁচতে চাই, মাথায় দুশ্চিন্তা রেখে ঘুমোতে পারবো না। ওকে মেরে ফেলা ছাড়া আমার আর দ্বিতীয় কোনো পথ নেই। এ কথা শুনে রায়ান আবার হাউমাউ করে কাঁদতে লাগল। একটু পরে বলল, বাদশাহ, আপনি যখন আমাকে হত্যাই করবেন, তখন আমার একটা শেষ আর্জি আছে। আমাকে একবার আমার বাসায় যেতে দিন। আমার জিনিসপত্রগুলো একবার অগোছালো করে রেখে ছুটে এসেছি আপনার কাছে। সেগুলো গুছিয়ে টুছিয়ে পাড়া প্রতিবেশীদের থেকে শেষ বিদায় নিয়ে আমি আবার ফিরে আসব। আর সবচেয়ে দরকার আমার ওই হেকিমি বইগুলো, ওগুলো আমি ওখান থেকে সরিয়ে দিতে চাই। আমার বইগুলোর মধ্যে একখানা বইয়ে সব রোগের সার কথা লেখা আছে, এবং তা সারাবার সার দাওয়াই তারও হদিশ আছে সেই বইয়ে। এই বইখানা আপনাকে উপহার দিয়ে যেতে চাই। আপনার গ্রন্থগারের মূল্যবান বইগুলোর মধ্যে সযত্নে রেখে দেবেন। এর থেকে আপনি অনেক দুরারোগ্য রোগ সারাবার দাওয়াইও খুঁজে পাবেন। বাদশাহ জিজ্ঞেস করল, সে বই কেমন? রায়ান বলল, সে এক মূল্যবান গ্রন্থ। তাতে যা লেখা আছে তা ধন্বন্তরী সব দাওয়াইয়ের কথা। আমার মুন্ডুটা যখন কেটে ফেলবেন, তখন ওই বইটার 3 পাতা খুলে ওপরের 3টি লাইন পড়ে দেখবেন, আমার বিচ্ছিন্ন মুন্ডুটা কথা বলছে। এমন অদ্ভুত কথা শুনে বাদশাহ মজা পেল। বলল, সত্যি তোমার মাথাটা কেটে ফেললেও তুমি কথা বলতে পারবে? হ্যাঁ জাহাপনা, সত্যি। আমি যেসব অলৌকিক জ্ঞান সঞ্চয় করেছি, এ তারই একটা। এ কথা শুনে বাদশাহ হুকুম করল, রায়ানকে সশস্ত্র প্রহরী ঘিরে তার বাসায় নিয়ে যাও। কিছুক্ষণ পরে ফিরে এলো রায়ান। উজির আমির অমাত্য পরিবেষ্টিত হয়ে বাদশাহ বসেছিল সিংহাসনে। সামনে এসে দাঁড়ালো রায়ান। তার এক হাতে সেই প্রাচীন পুঁথি, অন্য হাতে একটা ছোট্ট বাক্সে কিছু পাউডার। একখানা প্লেট আনতে বলল সে একজনকে। প্লেট এলো। বাক্সের খানিকটা পাউডার প্লেটে ঢেলে সে বাদশাহকে বলল, জাহাপনা, আপনি যখন আমার মুন্ডুটা কেটে ফেলবেন, তখন তার রক্ত বন্ধ করবার জন্য এই প্লেটের পাউডারের ওপর মুন্ডুটা রাখবেন। দেখবেন রক্ত বন্ধ হয়ে গেছে। এইবার এই বইটা নিন হুজুর, কিন্তু আমার মুন্ডুটা না কাটা পর্যন্ত বইয়ের পাতা খুলবেন না। কাটা মুন্ডুর রক্ত বন্ধ হয়ে গেলে তবেই বইয়ের পাতা খুলবেন। কিন্তু বাদশাহ তখন উত্তেজনায় অধীর, ভালো করে শুনলও না রায়ানের কথা। বইটা ছোঁ মেরে তুলে নিয়ে তার পাতা উল্টাতে লাগল। পাতায় পাতা সেঁটে আছে। বাদশাহ ডান হাতে তর্জনী ঠোঁটের লালায় ভিজিয়ে নিয়ে পাতা উল্টাতে চেষ্টা করে। প্রথম পাতাটা উল্টালো, কিন্তু দ্বিতীয় পাতাও সেঁটে আছে। আবার আঙুলটা মুখের লালায় ভিজিয়ে নিয়ে পাতাটা উল্টালো, কিন্তু কী ব্যাপার, কোনো পাতাতেই তো কিছু লেখা নেই, একেবারে সাদা। বাদশাহ চেঁচিয়ে উঠল, কই, কিছু লেখাই তো নেই। রায়ান বলল, আছে আছে, পাতা উল্টান, লেখা চোখে পড়বে জাহাপনা। বাদশাহ দ্রুত গতিতে পাতা উল্টাতে চেষ্টা করে, কিন্তু না, হাত পা কেমন অবশ হতে থাকে, মুখ দিয়ে গ্যাঁজলা উঠতে থাকে, মাথা ঝিমঝিম করতে থাকে। তারপর ঘুরপাক খেয়ে ছিটকে পড়ে গেল সিংহাসনের নিচে। শুধু গোঁ গোঁ করে বলতে পারল, বিষ বিষ বিষ। তারপরে সব শেষ। এই কাহিনী থেকে কি শিক্ষা পেলে দৈত্য? যে অন্যায় করে না, আল্লাহ তাকে রক্ষা করে।
তুমি অন্যায়ভাবে আমাকে হত্যা করবার চেষ্টা করেছিলে, কিন্তু আল্লাহ ওপরে আছেন, তিনি তোমাকে সমুচিত শিক্ষা দিয়েছেন। শাহাজাদা দেখল রজনী অবসান হতে চলেছে। থামল সে। দুনিয়াজাত বলল, কি সুন্দর করে বলতে পারো তুমি দিদি। তোমাদের কাল রাত্রে আরও ভালো মজার গল্প শোনাবো বোন, কিন্তু সবই নির্ভর করছে মেহেরবান শাহাজাদার ইচ্ছে অনিচ্ছের ওপর। শেষ হলো গল্প পাঠ। আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, গল্পটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।